শি এনজয়স সুইং, ঠিক আছে। এখানে সুইং শব্দের অর্থ হচ্ছে সেলাই করা, সে সেলাই করা উপভোগ করে, ঠিক আছে, সে সেলাই করতে উপভোগ করে। তো এখানে যে সেলাইয়ের নিচে আন্ডারলাইন করেছে, সে কী করতে তোমার পছন্দ করে বা উপভোগ করে, সে কি উপভোগ করে, সে সেলাইটা উপভোগ করে। তো এখানে কি উপভোগ করে কি দ্বারা প্রশ্ন করা হচ্ছে, সেজন্য কিন্তু হোয়াট আসবে, ঠিক আছে। তো আমরা প্রথমে কিন্তু ডাব্লিউএস কোয়েশ্চেন করার সময় আমরা ডাব্লিউএস ওয়ার্ডটা লিখে নিব, হোয়াট, ঠিক আছে, হোয়াটটা আমরা বসিয়ে দিলাম। এখানে আরেকটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই লাইনটা কোন টেন্সে আছে দেখতে হবে। লাইনটাতে কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে সেটা কিন্তু দুইটা টেন্সে হতে পারে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা ফার্স্ট ইনডেফিনিট টেন্স। যেহেতু এই ওয়ার্ডটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেহেতু আমাকে ধরতে হবে এই লাইনটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে যখন তুমি প্রশ্নবোধক বাক্যে নিয়ে আসবে, তখন সেই ক্ষেত্রে তোমাকে ডু অথবা ডাস ব্যবহার করতে হবে। আর হোয়াটের জন্য কিন্তু সবসময় তোমাকে আনতে হবে ডাস। তাহলে হলো হোয়াট ডাস, এরপরে সাবজেক্ট হচ্ছে শি, হোয়াট ডাস শি এনজয়, হোয়াট ডাস শি, এরপর তোমাকে বসাতে হবে এনজয়, শেষে কী করতে হবে প্রশ্নবোধক চিহ্ন। তো সে কি উপভোগ করে, সে সেলাই উপভোগ করে। আশা করছি যে এখানে যে আমরা ব্যাখ্যাগুলো করেছি, ব্যাখ্যাগুলো অবশ্যই তুমি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে আবার রিপিট করে অবশ্যই দেখো, আশা করি তুমি বুঝতে পারবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। তো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে এই ধরনের করে আমাদের কিন্তু বেশ কিছু অনলাইন কোর্স চালু রয়েছে, তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো, এবং যারা যুক্ত হওয়ার জন্য রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আশা করছি তোমাদের এই কোর্সটার মাধ্যমে অনেক উপকার হবে।